সব রকম খাবার পাওয়া যায়, ইডলি, ডোসা, সাম্বার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সঞ্জয় বলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা কথা বলতে চাচ্ছি, যেটা বিষয় হচ্ছে এখানে রুম ভাড়া। এখানে আমি চাইছিলাম প্রথমে ভালো এরিয়ার মধ্যে। দেখো, হিন্দু আর মুসলিম আমাদের তো কোনো দুঃখ নেই, ঠিক আছে। আমার সবথেকে বড় কথা, রুমটা এখানে এখানে গরু কাটে, তো আমার এখানে ঠিকাটা শ্যুট করছে না। আর এখানে আমার জায়গাটা ভালো, শুধু গরু না কাটলে ঠিক ছিল, ঠিক আছে। তো বন্ধুরা, মুসলিমদের জন্য আমি মুসলিম বন্ধুদের সরি বলছি। দেখো, আমি তোমাদের এরিয়ায় থাকতে পারবো, মাগার ওই যে গরু কাটার পরে রক্তের মধ্যে হাঁটতে পারবো না। কারণ আমি মনে করি আমি রক্তের উপরে শুয়ে আছি, এরকম মেসেজ হয়। তো বন্ধুরা, হয় না, সেই জিনিসটাই মেসেজ করছিলাম। তো এর জন্য আমি রুমটা এখান থেকে শিফট করবো, শিফট করে যাবো সেই জায়গাটা আমি যাব, মানে আমিরপেট যাবো। ওখান থেকে আমিরপেটটা একটু হিন্দুটা ওখানে বেশি থাকে, আর এসব কোনো কিছু হয় না, হলেও সেটা ঘরের ভিতরে হয়, অতটা বোঝা যায় না। তো বন্ধুরা, আজকে যাই আমিরপেটের কেমন কী রুম ভাড়া নিচ্ছে, কী নিচ্ছে। আমি একজনকে ফোন করেছি, এখানে অ্যাপ আছে, সেই অ্যাপটার নামটা এই যে অ্যাপটা, ছবি দেখে নাও। তো বন্ধুরা, আমি এখান থেকে চলে যাবো আমিরপেটে গিয়ে রুমটা দেখবো। যদি পছন্দ হয় ভালো কথা, আমার কাছে এখনও 1 মাস টাইম আছে। ওপর থেকে আমার কার ফাট কিনছে, 4 হুইলার কার ফাটের কিন, বুঝতে পারছো, সুবিধায় গাড়ি নেবো, তো ভাড়া গাড়ি চালাবো এখানে। অনলাইন কাজ তো করবোই, তা প্লাস গিয়ে দেখো, যে কোনো মানুষের একটা কাজ করা উচিত না, ম্যাক্সিমাম 1, 2, 3টে কাজ করা উচিত। বলতে বলে কেন? তুমি এই যে সামনে যে লকডাউন এসেছিলো এক সময়, লকডাউনের কথা নিশ্চয়ই মনে আছে। সেই সময় আমরা সবাই বাড়িতে বসেছিলাম অলমোস্ট, হ্যাঁ না? তখন আমরা কি করতাম? মাঠে কাজ করতে যেতাম, অনেকেই মাঠে কাজে গেছি, খুদ আমি গেছি। আমি জীবনে মাঠে কাজ করিনি, মাটি কাটা কাজ করিনি, তো ওই সময় করতে হয়েছে, কিছু করার নেই, পেটে তাই করতে হয়। তো বন্ধুরা, ওই সময় যেহেতু করেছি, আমি এখন থেকে আমি তখন থেকে একটা ঠান নিয়েছিলাম, আমি যে কাজটা করবো করার তাহলে আমি জন্য বসে খেতে পারি, ঠিক আছে। তো অনলাইন কাজ করব, প্লাস আমার অফলাইন কাজ করব, মানে কিছু কিছু করে একটা ব্যাংকে রাখার চেষ্টা করব, সেটাই আমি করছি, এখন থেকেই চেষ্টা করি। পরবর্তীতে এখন বিপদ যেন না আসলে ভাই, সেই তার জন্য আমি করে রাখবো। যেমন বলে না, একটা পিঁপড়ে কতদিন ধরে খাবারটা অ্যাড করে রাখে, মানে এমন সময় আমার খাবারটা লাগবে, এই সময় গেলে আমি খাবারটা যেন আমি ঠিক মতন বসে আরাম করে খেতে পারি, সেটাই যাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, যেহেতু ঘরের বিষয়ে কথা বলছিলাম, বলতে বলতে এই বিষয়টা চলে আসলাম, সরি বন্ধুরা। আবার রাস্তায় গিয়ে কথা বলবো, রাস্তায় গিয়ে গাড়ি বুক করবো, র্যাপিডো বুক করে শুধু চলে যাবো, আমিরপেট চলে যাবো। আর বন্ধুরা, দেখা যাক কতক্ষণের মধ্যে বাইক আসে। র্যাপিডো বুক করা হয়ে গেছে বন্ধুরা, এখন যাচ্ছি। আসার তো কথা 1 মিনিট আসার কথা, কোনো গাড়ি আসলো না। চলো, গাড়ির জন্য ওয়েট করে একটু। পহলে দিন গাড়ি বেরিয়ে গেছে ভাই, র্যাপিডো বুক করেছিলাম, আমাদের লেট হয়েছিল। সো এখান থেকে যাচ্ছি এবার আমিরপেটে গিয়ে কথা বলবো, ঠিক আছে। ঘরে গিয়ে কথা বলবো, মানে ঘরটা কেমন দেখে আসি জাস্ট। আর এখানকার গলিগুলো দেখাতে পারবো কিনা পরে জানি না আদৌ, তো চেষ্টা করবো আমি তোমার দেখার জন্য পুরোটা। ওখানে ঘর কেমন কী হয়। আমার একটা বন্ধু বলেছিল, তুই রুম খুঁজে পাবি না এখানে, সত্যি রুম আছে, ভাড়া পাওয়া বহুত মুশকিল। আর তোমরা যদি এখানে এসে রুম খোঁজো, কীভাবে খুঁজবা সেটা আমি পরে বলবো, লাস্টে বলবো, এখন বলবো না, ঠিক আছে। এটা মাথায় রাখো। মানে এই জায়গার ঘরটা মানে দিল্লির রাস্তার মতন একটা। এবার দেখো, এখানে একটা সামনে কফি শপ আসবে, অসাম বলতে পারো। আমি এই রাস্তায় যাওয়া আসা করি বেশি অংশ।
বন্ধুরা, আমি যখন বাইকে করে খুব মজা নিতে যাচ্ছি, আমি ভাবছি এবার আমিরপেট পৌঁছে গেছি, এবার রুমটা পেলে খুবই খুশি হব। তো এমন একটা কথা বললো, আর কি বলবো। তো বন্ধুরা, ঘর তো দেখতে পারলাম না, তো তার ভাবছি হচ্ছে বাড়ি গিয়ে বলছি ওটা বিষয়ে। আর ভাবছি একটু চা বানাই, চা খেয়ে যায়, চা সিগারেট তো খেতে হবে। তো চাটার দাম কেমন কী পড়ছে সেটাও দেখে দাও। আগের দিন আমি এসেছিলাম, সেটাও আমি ব্যাক ক্যামেরা করে যাচ্ছি। এখানে পাশে আলো অর্জনের মুভি থিয়েটার আছে, ঠিক আছে। তো আমি যদি এখানে এটা রুম পাই, আশা করি তোমরাও রুম পেয়ে যাবে। অনেকে আসে না রুম পাওয়ার জন্য, হচ্ছে ভাই খুঁজে বেড়ায়, পাচ্ছে না। আমি রুমটা শিফট করছি। আর এখানে কত কী খরচা হচ্ছে, একটা মানুষের কত টাকা কাজ করতে হবে হায়দ্রাবাদ থাকতে গেলে, কত টাকা কাজ করলে হচ্ছে ম্যাক্সিমাম ভালোভাবে চলতে পারবে, কত বাড়িতেও টাকা পাঠাতে পারবে, সে বিষয়েও বলবো এখন, ঠিক আছে। এখন না বাড়ি থেকে বলবো, ঠিক আছে। এখানে চাটা অর্ডার করে যাবো। এখানে তো বিকালবেলায় প্রচুর ভিড় হয়, হ্যাঁ এখন তো হালকাই রয়েছে। আর একটা চা নেবো, 100 টাকা দিচ্ছি, দেখি কি হচ্ছে খরচা দেয় না। না এক চায় ছুটে। ఈ వీని కాడికి అయితే పోదామన్నా మరి ఏంది అరవింద్ రెడ్డి గారిని ఆఫీస్కో ఇంటికో అయితే పోదా ఇలా అన్నీ రెస్పాన్స్ ఇవ్వాలి, ఇవ్వకపోతే వాళ్ళు వదిలేదు. তো একটা চা অর্ডার করলাম, 17 টাকা নিল, দেখতে পাচ্ছ বন্ধুরা। দাদার কাছে চা নিচ্ছি। হ্যাঁ না, তো বন্ধুরা চাটা অসাম। নিয়ে একটা চা খাচ্ছি বসে। এখান থেকে কিছু বি অর্ডার করে খেতে পারবা। চলো ব্যাক ক্যামেরা না করে দেখা, সব রকম খাবার পাওয়া যায়। ইডলি, ডোসা, সাম্বার। সব বন্ধুরা জল খাচ্ছিলাম, এই জন্য কথা বলতে পারছি না, জলটা খেয়ে কথা বলছি। এবার এখান থেকে ঘরে যাবো, ঘরে গিয়ে কথা বলছি। হ্যাঁ, কাজতে হলো না, বাকিটুকু ঘরে গিয়ে বলছি। আমি ভাবলাম যতক্ষণ র্যাপিডো বুক হচ্ছে ততক্ষণ আমি এটা করে নিই, একটু শর্টকাটে ভিডিও বানাই। একটা ভিডিও দেখছিলে না, আলোদিন স্যার এই সাইড থেকে তোমার গাড়ি নিচ্ছে ঘুরে গেছিলো, আলোদিন স্যার ওই সাইডটা থেকে ঘুরে চলে এসেছিলো এটা। আর স্যার আসতে থাকে এখানে মাঝে মাঝে, আলোদিন স্যার যেহেতু। আর এই সাইডটা খুবই ভালো জায়গা, এরিয়াটাও ভালো, আমার দেখতে ভালো। যদি বলে কেন, আমি এই গলিতে থাকবো, এই গলিতে গিয়ে আগে গিয়ে হচ্ছে রুম। আর রুমটা আমি পরে দেখাবো। রুমটা হচ্ছে বললো 500 টাকা দেখাতে দিলে তবে রুম দেখাবে, না দেখাবে না। হায়দ্রাবাদের নিয়ম এটা, তো হায়দ্রাবাদের নিয়ম ক্লিয়ার করা হবে। আর মানে 1 মাসের মধ্যে 15 দিনের টাকা নেবে। 10,000 টাকা ঘর ভাড়া হলে 5,500 টাকা টোটালে দেওয়া লাগবে ওদের। আর ঘর ভাড়া 2 মাসের ভাড়া দেওয়া লাগবে, ঠিক আছে। সো এবার রুমের দিকে গিয়ে কথা বলি, না হলে এখানে রোদের মধ্যে দাঁড়াতে পারছি না। আর এরিয়াটা 1 রাস্তা 2, 3, 4, মানে এক হিসেবে বলতে পারো 6 রাস্তার মোড় বলতে পারো। এটা 6 রাস্তার মোড়। আর এত সুন্দর জায়গাটা। আর পাশে মুভি থিয়েটার, মানে আলোদিন স্যার হচ্ছে মুভি থিয়েটার খুলে, মানে 6 রাস্তার মোড়ে খুলেছে, এটা বলতে পারো 6-7 রাস্তার মোড় বলতে পারো এক হিসেবে। গলিটা দেখো ভাই, অসাম জায়গাটা। আর তারপর হচ্ছে ম্যাঙ্গো, এই জায়গাটা তোমার 17 টাকা চা। চাটা এত সুন্দর চাটা বানায়, ধারণার বাইরে, আশা করি। তো বন্ধুরা, এখানে আছে তোমরা রুম পেয়ে যাবে। কীভাবে পাবে না, এটা ডিটেলসে বাড়ি গিয়ে বলবে, এর আগে বলতে পারবো না, সরি বন্ধুরা। ওকে চলো, গাড়ির জন্য ওয়েট করি। বাপরে, রাস্তায় প্রচুর জাম আছে, সকালবেলা তো একটু জাম তো হয়।
বাড়ি গিয়েই কথা বলি একবারে।